কোণে কোণে গিয়ে নিত। আমি উমার আল্লাহ কিয়ামতের দিনে আপনার কাছে কোনো হিসাব দেয়া লাগতো না। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন রওয়াইতু ইয়াসিরু ফিল জান্নাতি, আমি রাসূলুল্লাহ আমার সাহাবী উমার, যে উমার দুনিয়ার বুকেতে জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল। আর বড় কথা হচ্ছে এটাই, একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হকে ফাঁকি দেয়। তাহলে আল্লাহ চাইলে কিঞ্চিত পরিমাণ, এক দিন পরিমাণ, যদি কারো হাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করছে, আমরা তো গরিব বলেই থাকি, ওই ব্যক্তি হবে যে ব্যক্তি কোটি কোটি পাহাড় পাহাড় সমুদ্র সমুদ্র সওয়াব নিয়ে উঠবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, কাউকে বিনা অন্যায় মেরেছিল, কাউকে হত্যা করেছিল, কারোর উপরে তহমত লাগিয়েছিল, আমি রাসূলুল্লাহ বলে দিলাম এই ব্যক্তি কিয়ামতের দিনে সব থেকে বড় গরিব হবে। কেমন ভাবে গরিব হবে? আল্লাহ নবী বলছে ওই ব্যক্তি যাদেরকে গালাগালি দিয়েছিল, কিয়ামতের দিন ওই ব্যক্তিরা আসবে, যাদেরকে বিনা অন্যায় মেরেছিল, যাদের হক কেড়ে খেয়েছিল, যাদের যাদের উপরে তহমত লাগিয়েছিল, ওই সব ব্যক্তিরা এসে ওই ব্যক্তির উপরে গুনাহ চাপিয়ে দেবে, আর ওই ব্যক্তির সবগুলো নিয়ে চলে যাবে। একে 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 ওই ব্যক্তির সমস্ত আমলনামা ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ সে জাহান্নামী হয়ে যাবে। তো আমাদের মানুষের হক মেরে খাওয়া যাবে না। আমি যে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে, আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হাদিসে কুদসিতে আছে লাউলা কালামা খালাকাতুল আফলাক, আল্লাহ তাআলা বলছেন আমি আমার হাবিবকে না সৃষ্টি করলে এমন কি আমি পৃথিবীর কেন কোন কায়নাতে আমি সৃষ্টি করতাম না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নবী হলেন কবে? আল্লাহর নবী বলছেন হযরতে আদম আলাইহিস সালাম যখন মাটি আর কাদা অবস্থায় মিশ্রিত অবস্থায় ছিল, আমি তখনও নবী ছিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বয়স কত? আল্লাহর নবী বলছেন আমার বয়স কত আমি পরে বলবো, আগে তোমার বয়সটা বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়স তো আমি জানি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ, আমি এটাই বলতে পারি আল্লাহ তাআলা আমাকে যখন সৃষ্টি করে তখন আমি আরশে মুআল্লায় একটা তারা উদয় হতে দেখিতাম। ওই তারাটি একবার উদয় হলে ৭০,০০০ বছর পর্যন্ত থাকতো। আমি জিবরাইল আলাইহিস সালাম ৭২,০০০ বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার বয়সটা হিসাব করে কত বলেন। আল্লাহর নবী বলছেন, ও ভাই জিবরাইল, এখন তো সে ক্যালকুলেটর মেশিন নেই, হিসাব পরে করব, আগে বলো ওই তারাটাকে, ওই তারাটা উঠতো, ওই তারার বিস্তারিত খবরটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আল্লাহর নবী বলছেন, ও ভাই শোনো, ওই নূর হলাম আমি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসেতে আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছেন, এই মাসেতে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময় বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে 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 বেহুশ হয়ে যাওয়ার উপক্রমে চলে আসে। আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় এত কান্না কাঁদছিলেন যে তিনি
আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেহুশ হয়ে যাওয়ার উপক্রমে চলে আসলো। আল্লাহ নবী ইশারা করে দিলেন, বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কানটা আল্লাহ নবীর মুখের সামনে নিয়ে গেলেন। আল্লাহ নবী কি যেন বলে দিলেন, বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ হয়ে গেল। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ নবী বেটি কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেটি ফাতেমাকে জিজ্ঞাসা করে, বেটি ফাতেমা তোমার আব্বা জান তোমার কানে কানে কি যেন বললো, তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা জান আমার আব্বা জান আমার কানে কানে বলেছে, বেটি ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জি তোমার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার মওতের পরে আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমার সাথে সর্বপ্রথম দিদার করব। আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত কান্না কাঁদছে, আল্লাহ নবী বলছে যে আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে দিদার করব। আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আম্মা জান আমি আমার আব্বা জানের কথা দ্বারা বুঝতে পেরেছি যে আমি আর দুনিয়ার জীবনে বেশি দিন থাকবো না, আমি আর হায়াতে জিন্দেগিতে বেশি দিন থাকবো না। দেখা গেল হুজুরের 6 মাস ইন্তেকালের পরে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও ভাই আজরাইল কি সংবাদ নিয়ে এসেছো? একটু দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবীর ইন্তেকালের সময় হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও ভাই আজরাইল কি সংবাদ নিয়ে এলেন, ও ভাই আজরাইল কি সংবাদ নিয়ে এলেন? আল্লাহ নবী বলেন, ও ভাই আজরাইল কি সংবাদ নিয়ে তুমি এলেন? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আপনার জান কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি একবার অনুমতি দেন আপনার রূহটা কবজ করে নিয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল আমাকে কিছুক্ষণ সময় দেন। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি একবার ফিরে যেতে বলেন ফিরে চলে যাব, চলে যাব, চলে যাব। কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মওত দেবেন না, তবে কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে মওত দেবেন। আল্লাহ নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফিরে চলে যেতে বলেন চলে যাব, বেয়াদবি করব না, তবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে মওত দেবেন না, তবে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে মওত দেবেন।
আল্লাহ নবী বলছেন, ও ভাই আজরাইল, মরতে যদি হয় আজকে নে, আজকে আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, তবে আমাকে কিছুক্ষণ সময় দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো বললাম আপনি যদি একবার ফিরে যেতে বলেন, চলে যাব, চলে যাব, চলে যাব, বেয়াদবি করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মওত দেবেন না। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি ওই সময়টুকু যাচ্ছি না, সামান্যটুকু সময় যাচ্ছি। আল্লাহ নবীর এই কথাটা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি অল্পটুকু সময় নিয়ে কি করবেন? আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য একটু আখিরি মোনাজাত করে যাব। একটু জোরে জোরে বলে। আল্লাহ নবী মরণের সময় বলছে, উম্মতি উম্মতি উম্মতি। আজ আমরা সেই নবীর উম্মত, নামাজ পড়ি না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বান্দারা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়াল কাউ মা'আর রাকিঈন, रुकू करने वाले के साथ रुकू करो, यानी জামাত के साथ নামাজ আদা করো। আল্লাহ তাআলা বলছে, রুকু করনে ওয়ালাদের সঙ্গে রুকু করো, জামাতের সহিত নামাজ আদায় করো। নামাজ না পড়লে মানুষের উপরে 15টা আযাব নাজিল হয়। যদি সময় থাকে ইনশাআল্লাহ সবকিছু বলবো, যেদিকে যাচ্ছে ওইদিকেই যাই। আল্লাহ নবীর মোনাজাত করা হয়ে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম কি বললেন, ও ভাই আজরাইল, তোমার কাজ তুমি শুরু করে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দিকে হাত বাড়ায় আর ফিরিয়ে নেয়, আল্লাহ নবীর দিকে হাত বাড়ায় আর ফিরিয়ে নেয়, আল্লাহ নবীর দিকে হাত বাড়ায় আর ফিরিয়ে নেয়। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, এমন করো কেন? ও ভাই আজরাইল, এমন করো কেন? আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, তোমার কাজ তুমি চালিয়ে যাও। আল্লাহ নবীর বাক্যের উপরে যখন আল্লাহ নবীর মক্কের উপরে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম সাদা আঙুলটা চাপিয়ে দিলে, আল্লাহ নবী কেঁদে উঠলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? আমার উপরে কেন সাত বুক আসমান জমিন চাপিয়ে দিলেন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বউ হাজি চলে গেল, মদনে যা হলো না, যাব আমি জিয়ারতে, মন যে আমার তাকিয়ে আছেন সোনার মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছি? তুমি আমার বুকের উপরে সাত বুক জমিন আসমান চাপিয়ে দিলেন। আল্লাহর নবীর এই
কথাটা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার বুকে 7 বুক আসমান জমিন চাপাই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার বুকের উপরে আমার শাহাদাত আঙুলটা রেখেছি। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, শাহাদাত আঙুলের কষ্টটা যদি এত হয়, আমার গুনাহগার উম্মতির মওতের কষ্টটা কত হবে? ও ভাই আজরাইল, তুমি আমার উপরে আমার গুনাহগার উম্মতি মওতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে নিয়ে নেন। একটু জোরে জোরে বলে। আল্লাহ নবী মরণের সময়ও বলছে যে আমার গুনাহগার উম্মতি মরণের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর দিয়ে নিয়ে নেন। আল্লাহ নবীর ইন্তেকাল হচ্ছে সোমবার, আল্লাহ নবী দাফন করা হচ্ছে বুধবার। যে দুজন সাহাবী কবরের মধ্যে নেমেছিলেন, একজন সাহাবী বর্ণনা করে, আমি রাসূলুল্লাহর মুখের কাপড়টা সরিয়ে দেখলাম, আমি রাসূলুল্লাহর মুখের কাপড়টা সরিয়ে দেখলাম, রাসূলুল্লাহ কবরের মধ্যে শুয়ে 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 রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ নবী কবরের মধ্যে শুয়ে শুয়ে আমাদের কথা চিন্তা করছে। আদমটা গিরি জামানার উম্মত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আমাদেরকে কিয়ামতের দিনে কঠিন ময়দানে মাহশরের দিনে আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদাটা সমস্ত নবীদের চেয়েও বেশি থাকবে, সমস্ত নবীদের উম্মতের চেয়েও বেশি থাকবে। আজ আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি যে আমরা কথা বলতে জানি না, আমরা মিথ্যা ছাড়া সত্য বলতে জানি না, আমরা হক না হক বিচার করতে পারি না, মানুষের উপরে ন্যায় অন্যায় ভাবে অত্যাচার চালানো হচ্ছে। আল্লাহ নবী সাহাবী উমর কতটা ইনসাফ करने वाला ছিলে, একটু দেখে। আল্লাহ নবী সাহাবী উমর এত বড় ইনসাফ करने वाला ছিলে। আজ তো আমরা ইনসাফ করতে জানি না, ইনসাফকে ভুলে গিয়েছি। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকাকালীন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি উমর খলিফা থাকাকালীন যদি মদিনা থেকে নিয়ে এসে ফোরাত প্রান্তে পর্যন্ত যদি একটা কুকুরের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি উমর সেটাও আমার আল্লাহর কাছে হিসাব দেয়া লাগবে। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকাকালীন প্রতিদিন রাতে আল্লাহ নবী সাহাবী উমর মদিনার অলি গলিতে ঘুরে বেড়াতে, কোন ঘরে কাছে কিনা আছে আল্লাহ নবী সাহাবী উমর ঘুরে বেড়াতে না দেখতে। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। একদিন আল্লাহ নবী সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু পথ দিয়ে যাচ্ছিলেন। একদিন আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পথ দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন। দেখা গেল একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহ নবী সাহাবী উমর ওই ঘরের মধ্যেই চলে গেলেন, গিয়ে বললেন, এ বুড়িমা, তোমার ছেলে পুলে কাঁদছে কেন? তুমি কি ভাই চুলোর মধ্যে রান্না করছো? বুড়িমা বলেন, এই চুলার উপরে কিছু নাই, পানি আর পাথর দিয়ে আমি মা হয়ে ফোটাতে থাকি আর ছেলেদেরকে সান্ত্বনা দিতে থাকি। এখনই তোমাদের খাদ্য হয়ে যাবে, খাবার হয়ে যাবে, তোমরা এখনই খাবে।
আল্লাহ নবী সাহাবী উমর এই কথাটা শুনে চোখ থেকে পানি টোসা গড়িয়ে পড়ে। আল্লাহ নবী সাহাবী চলে গেলেন চলে গেলেন চলে গেলেন। আল্লাহ নবী বাইতুল মানের চাবিটা নিয়ে ওখান থেকে জবাটা নিয়ে ওই বুড়ি মহিলার বাড়ি ফিরে বাড়ি এসে বুড়ি মেয়েকে বলেন, তুমি রান্না করো তুমি রান্না করো তুমি রান্না করো। রান্না করা যখন হয়ে গেল, বুড়ি মাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, বুড়ি মা তুমি তোমার মতো খাও, আমি তোমার দুটো ছেলে কি খাবো। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুটো ছেলেকে দুটো উট বনে বসিয়ে রেখে বললেন, খাচ্ছেন আর চোখে থেকে পানির টোসা গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহ নবী সাহাবী ওই বুড়ি মহিলার কাছে নিজের সম্মানটা বাড়াতে চাননি। তাহলে দেখুন আল্লাহ নবী সাহাবা কতটা মর্যাদাবান ছিলেন। আজ আমরা 2 টাকা দান করে 2 পয়সা দান করে আল্লাহ তাআলা দেখানোর জন্য দান করছি। এই যুবকেরা, এই নবী পাকের গোলামেরা, ওই সওয়াবটা আল্লাহর কাছে কোনো মূল্যবান হবে না। দান তো কে বলে যেটা আল্লাহর খুশি করার জন্য চাইছে সেটা অল্প হলে আল্লাহ তাআলা বলেছেন, আমার রাস্তায় যে 1 টাকা দান করবে আমি আল্লাহ তাআলা তাকে 70 গুণে বাড়িয়ে দেব। আমি আল্লাহ তাআলা চাইলে সেটা 700 গুণে বাড়াতে পারি। আমি আল্লাহ তাআলা চাইলে সেটা কোটি কোটি গুণে বাড়াতে পারি। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবী বললেন, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে ওই বুড়ি মহিলা ছেলেদেরকে খায়। আর ওই বুড়ি মা কেঁদে 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 বলতে থাকে, আল্লাহ তাআলা আপনাকে কেন এই মদিনার বাদশা বানায়নি? যদি উমারকে না করে আল্লাহ তাআলা যদি তোমাকে বানাতো মদিনার বাদশাহ, তাহলে অনেক ভালো হতো। আল্লাহ নবী সাহাবী উমর ওখানে আত্মগোপন করে চলে আসলেন। ওই বুড়িমাকে বললেন, বুড়িমা কাল তুমি রাজশাহী দরবারে যাবে, কালকে আমি ওখানে থাকবো, যদি তোমাকে কিছু আরো বেশি দিতে পারি। পরের দিন সকালবেলা ওই বুড়ি মহিলাটা ওখানে চলে গেলে, পরের দিন সকালে ওই বুড়ি মহিলাটা রাজ দরবারে চলে গেলে, ওখানে গিয়ে দেখে আল্লাহ নবী সাহাবী উমর রাজপ্রাসাদের সিংহাসনে বসে রয়েছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী কত বড় ইনসাফ কারণেওয়ালা ছিলেন দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, গল্প বলতে আসি নাই রে, এটা হলো আল্লাহ নবীদের সাহাবী। আল্লাহ নবীর সাহাবীদের ইতিহাস বলছি, একটু কান খাড়া করে শুনে রেখে দিন। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী উমারকে দেখি ওই বুড়ি মহিলাটা কেঁদে ফেললে। আল্লাহ নবী সাহাবী উমার ওখানে কেঁদে ফেললেন। আল্লাহ নবী সাহাবী উমার ওই বুড়িমার কাছে গিয়ে বললেন, ও বুড়িমা, যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দিবে। ওই বুড়ি মহিলার কাছে বলছে, মা কাল কিয়ামতের দিনে আমাকে আল্লাহ তাআলার দরবারে কোনো হকদার হিসাব নিকাশের জন্য বানাবেন না। করে ছেড়ে দিচ্ছি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের সম্মুখে নবী পাকের সাহাবা হুজুরের কথা বললাম। এখন আপনাদের সম্মুখে আল্লাহ নবীর ইনসাফের কথা কিছুক্ষণ বলবো। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী এই মাঝে পৃথিবীর জমিনে তাশরীফ এনেছিলেন। আল্লাহ নবী যেদিন পৃথিবীর জমিনে আছেন, সেই দিন তরুলতা মরা গাছে ফুল ফুটেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, মক্কা মদিনার পথা অনুযায়ী আল্লাহ নবী আম্মা জান আমেনা করে কয়েকদিন দুধ পান করেছিলেন। তারপরে একজন দাসী সুয়াইবিয়া নামক এক মহিলা কাজে কয়েকদিন আল্লাহ নবী দুধ পান করেছিলেন। তারপরে বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দি। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবীর ইনসাফটা দেখেন। আল্লাহ নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা দুধ পান করাচ্ছে। আল্লাহ নবী এক স্থানে পান করছিলেন, এক স্থানে পান করতেছিলেন। আল্লাহ নবী কত সুন্দর ভাবে দুধ পান করছিলেন, দুধ খাচ্ছিলেন। আল্লাহ নবী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ নবীকে এক স্থান থেকে নিয়ে অপর স্থানে যখন মুখ লাগায়, আল্লাহ নবী অপর স্থানে মুখ দেন না। কেননা আল্লাহ নবীর একটা দুধ ভাই ছিল। আল্লাহ নবী জানে, যদি আমি অপর স্থানে দুধ পান করি, তাহলে আমার দুধু ভাইয়ের হক ফাঁকি দেওয়া হবে। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দি। আল্লাহ নবী আমাদেরকে এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিনে আমরা অন্য অন্য নবীদের বিষয়ে সুপারিশ করব। অন্য অন্য নবীদের উম্মতেরা তাদের নবীকে অস্বীকার করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীর ওসিলায় এত বড় মর্যাদা দিয়েছে, আমরা অন্য অন্য নবীদের বিষয়ে সুপারিশ করব, তাদের বিষয়ে বলবো অমুক নবী এটাই বলেছিলেন, অমুক নবী এটাই বলেছিলেন। আর ওই সব নবীরা আমাদের উপরে সাক্ষী দেবে। জোরে জোরে বলে। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আমরা তো পিতা মাতার সাথে দুর্ব্যবহার করি, আমরা আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করি, আমরা পিতা মাতাকে নাক ভাবে অত্যাচার করে থাকি। ইয়ামেন থেকে একজন ব্যক্তি এসেছে, মাকে নিয়ে হজ করতে এসেছে। মাকে নিয়ে কাঁধে 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 করে কাবা শরীফ তওয়াফ করেছে, মিনা করেছে, মুজদালিফা করেছে, আরাফার ময়দান করেছে, সাফা মারওয়া সাই করেছে। আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার আম্মাজানকে নিয়ে কাঁধে 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 করে হজের সমস্ত সারা ইনজাম পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি কি এখন আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী বললেন, না 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 না, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারোনি। তুমি যদি তোমার বুকের চামড়া কেটে তোমার মায়ের পায়ে জুতা বানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলে দিলাম তবুও তোমার মায়ের হক আদায় করতে পারবে না। এ যুবকেরা, এ নবী পাকের গোলামেরা, ইসলামে মেয়েদেরকে মর্যাদা অনেক দিয়েছে। আল্লাহ নবী বলছে যদি কোনো ঘরে তিনটি মেয়ে সন্তান আছে, তিনটি কন্যা সন্তান আছে, ওই তিনটি কন্যা সন্তানকে ওই পিতামাতা যদি তাকে ইসলামী দুনিয়ার শিক্ষা দিতে পারে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ ওই পিতামাতা, আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করিব। আল্লাহ নবী কিন্তু কোন জায়গায় এমন কথা বলেন নাই যে তিনটে যদি পুত্র সন্তান আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিই। আল্লাহ নবী আরো বললেন যদি কোনো ঘরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ঘরেতে একটা রহমতের ফেরেশতা ঢুকে বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হে ঘরের মালিকেরা, এ ঘরের মালিকেরা, তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত। এই বলে ওই ফেরেশতা আরো বলতে থাকে এই মহিলাটা একটা নরম শরীর থেকে বেরিয়ে এসেছে, একে যে দয়া দিবি, একে যে মা দিবি, একে যে স্নেহ দিবি, আমি রাসূলুল্লাহ বলে দিলাম কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য ওই ঘরের ভিতরে থাকবে। একটু জোরে জোরে বলেন না। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, আল্লাহ তাআলা মেয়ে জাতিকে এতটা সম্মান, আল্লাহ নবী মেয়ে জাতিকে এতটা সম্মান দিয়েছে যে মায়ের পদতলে জান্নাত। আল্লাহ নবী বলছেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহ, মায়ের পদতলে হলো জান্নাত। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আল্লাহ নবী বলেন ও যুবকেরা একটু খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহ নবী বলেছে জান্নাতে দরওয়াজা হবে তোমার পিতা, আরে জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। এই নামাজকে তুমি ছেড়ে দিলে জান্নাতের চাবি খুঁজে পাবে না। পাপকে তুমি যদি ছেড়ে দাও জান্নাতের দরওয়াজা খুঁজে পাবে না। আম্মা জানকে যদি ছেড়ে দাও, মাকে যদি ছেড়ে দাও জান্নাতে কোনো কুড়ি কিনারা পাবে না। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দি, একটু খেয়াল করে শুনে রেখে দি। এই বিনা কারণে নামাজ ত্যাগ করলে যে 15টি আযাব নাযিল হয়, এইটুকু একটু সংক্ষেপে বলে চলে যাব। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দি। দুনিয়ার বুকে 6টি আযাব, মরণের সময় 3টি আযাব, মরণের সময় 3টি আযাব, কবরের মধ্যে 3টি আযাব, হাসরের ময়দানে 3টি আযাব। নামাজ কেউ ছাড়বেন না, যতটা পারে নামাজ আদায় করে যাবে। বিনা কারণে নামাজ ত্যাগ করলে তার উপরে 15টি আযাব নাযিল হয়। এক নম্বর হলো বেনামাজির হায়াতে জিন্দেগি কমে যাবে। দ্বিতীয় নম্বর বেনামাজির কোনো জীবিকার বরকত হবে না। তৃতীয় নাম্বার বেনামাজির কোনো চেহারার সৌন্দর্য থাকবে না। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। এটা চতুর্থ নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। পঞ্চম নাম্বার বেনামাজির সমস্ত ভালো কাজের সওয়াবগুলি উঠিয়ে নেওয়া হবে। 6 নাম্বার বেনামাজির কাছ থেকে সমস্ত রহমতের ফেরেশতারা সরে যাবে এবং তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া।
এবারে মরণের সময় তিনটি আযাব হলো। বেনামাজি মরিবার সময় অতি কষ্ট দিয়ে বেনামাজির জান বাইর করে। দ্বিতীয় নাম্বার, বেনামাজি মরিবার সময় এতটা পিপাসিত হবে যে মনে চাইবে যদি ৭ দরিয়ার পানি মুখে ঢেলে দেওয়া হয় তবু বেনামাজির পিপাসা যাবে না। আল্লাহ নবী বলছে, ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দি, একটু খেয়াল করে শুনে রেখে দি। আল্লাহ নবী বলেছেন, বেনামাজির রোটা কবজ করার সময় হযরত আজরাইল আলাইহিস সালাম এতটা কষ্ট দিবে যে 12টা চক্ষু বের করে বেনামাজি জান কবজ করার সময় হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে কাঁটাওয়ালা তলোয়ার 500 নিয়ে 500 জাহান্নামী ফেরেশতাদেরকে নিয়ে বেনামাজির মুখের উপরে যখন ওই তলোয়ারটা চাপিয়ে দিবে, ওই বেনামাজির সমস্ত শিরা অঙ্গ পতঙ্গ বন্ধ হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, সংক্ষেপ সময় কিছু বলে চলে যাব। আল্লাহর নবী বলে, বেনামাজি বদকার বান্দার রোটা, বেনামাজি বদকার বান্দার যখন কবরের দিকে দাফন করানোর জন্য নিয়ে যাবে, বেনামাজি বান্দাটা এত জোরে জোরে, এত জোরে জোরে, এত জোরে জোরে চিৎকার মেরে বলতে থাকবে, ও আমার সন্তানেরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছ? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি যে আমার কবরে মধ্যে, আমি যে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলার আযাব ছাড়ার কিছু দেখা পাচ্ছি না। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, ওই বেনামাজি ওই 4 চাকা গাড়ির উপরে শুয়ে শুয়ে এত জোরে চিৎকার করতে থাকে, জিন আর ইনসান ব্যতীত ওই আওয়াজটা সকল প্রাণীরা শুনতে পায়। ওই আওয়াজটা যদি কোনো মানুষ শুনতে পেত, ওই খাটিয়া রেখে পালিয়ে যেত। আল্লাহ নবী বলেন, বেনামাজি ওই খাটিয়ার উপরে শুয়ে শুয়ে দেখতে পায়, ওই বেনামাজি জোরে জোরে বলতে থাকেন, ও আমার সন্তানেরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি আমার কবরের মধ্যে, আমি আমার কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুন ছাড়ার কিছু দেখা যায় না। পক্ষান্তরে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ঈমানওয়ালাদেরকে যখন দাফন করানোর জন্য নিয়ে যাবে, ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দি, বেনামাজিদেরকে যখন, বেনামাজিদেরকে যখন, ওই ঈমানওয়ালাদেরকে যখন দাফন করানোর জন্য নিয়ে যাবে, ওই ঈমানদার বান্দাটা এত জোরে জোরে, এত জোরে জোরে চিৎকার মেরে বলতে থাকে, ও আমার সন্তানেরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে তোমরা তাড়াতাড়ি 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 করে নিয়ে চলো। আমি কেননা আমি আমার কবরের মধ্যে, আমি আমার কবরের মধ্যে আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত ছাড়া আর কিছু দেখা পাচ্ছি না। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী আরো বলেছেন, বেনামাজি বান্দার রুটা যখন কবজ করে নিয়ে যায়, তখন ওই বেনামাজির উপরে প্রথম আসমানের ফেরেশতারা থেকে লানত করতে থাকে, এমন ভাবে দ্বিতীয় চতুর্থ সপ্তম আসমান থেকে নিয়ে তাকে জাহান্নামী করে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ নবী বলেছেন, যখন কোন ঈমানদার বান্দার রুটা
কবজা করে নিয়ে যায়। তখন ফেরেশতারা সোনার পালকি করে দোলা দিতে 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 প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের ফেরেশতারা দেখে বলে এটা কার রূহ, এর পরিচয় কি? যখন এর পরিচয় দেওয়া হয়, অমুক গ্রামের বাসিন্দা, অমুক লোকের পুত্র সন্তান, ওই রুটার কারণে তার গ্রামবাসী পাড়া প্রতিবেশীর সম্মান এমন ভাবে ধরাধরি করতে 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 দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এমন ভাবে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গিয়ে ওখান থেকে আল্লাহ তাআলার জান্নাতি ঘোষণা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের মাসুম বিল্লাহ ভাই। ওনার বক্তব্য আশা করি খুব ভালো লাগবে। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ আর এই সালামের জবাব, জোরে জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আর জোর আছে নাকি এটাই শেষ? যাই হোক, আমরা মিলাদুন নবীর উপলক্ষে উত্তরাবাদ গ্রামবাসী যুবক সম্প্রদায় মিলে একটা ছোট্ট দোয়ার মজলিস অনুষ্ঠিত করেছে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। তো আমরা এখান থেকে মাগরিব থেকে অনেক কিছু হয়েছে, বায়ান হয়েছে, গজল কেরাত হয়েছে। এখন আমরা উত্তরাবাদ জমিন থেকে সবুজ গম্বুজের নিচে যিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও আজও ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে, তানার দরবারে সালামের নজরানা পাঠিয়ে দেবো। সকলে দাঁড়িয়ে, যারা ঘুমাচ্ছে সকলকে তুলে দাও। ইয়া নবী সালাম। अब सुल्ताने मदीना मोहब्बते वहियो सकीना नूर से महमूद रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम। अजाने शुनी अपना नाम कलेमाए फोड़ी अपना नाम ना मुझे जानाई अपना के सलाम अपनी जे नूरे मुजासम या नबी सलाम। गिरने वालों को संभालो, मरने वालों को बचा
हमको छुड़ा लो, अब मदीने में हमको बुला लो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह या रब्बी सल्लल्लाहु। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার মতো তৌফিক দান করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, الحمد لله كافى وسلام على عباده الذين اصطفى، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على وعلى آله رسول الله حبيب الله, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে সারা বিশ্বের মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি رسول الله حبيب الله, আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দরুদ পড়ে জলসারি শ্রোতাগণ, আসমান জমিন লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারাই সর্বদা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে সে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক যুবক সম্প্রদায়ের ওসিলাতে তাদের সাহায্যে, দান খয়রাতে, মেহনতে, কষ্টে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে একটা ছোট্ট দোয়ার মজলিস অনুষ্ঠিত করেছে। আল্লাহ পাক যেন কবুল করে, বলুন আমিন। তারপরে তানার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম, যিনি সৃষ্টি না হলে দিন দুনিয়া, পাহাড় পর্বত, জমিন আসমান, মানুষ জাতি, জিন জাতি, ফারিস্তাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। সকলে তানার প্রতি দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঘুমোচ্ছে সকলের যেন ঘুম ভেঙে যায়। সকলে আমরা
যারা বসে আছি কান খাড়া করে, যে আসবে যতটুকু বলবে ততটুকু শুনবো। তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, রহমতের নবীর দিবস, আখেরি নবীর দিবস, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মানে এখনো কারোর ঘুম পায়নি, ছেলেরা এখনো জন আছে, ঘুম এখনো আসেনি। কিন্তু দুর্ভাগ্য, গ্রামের অনেক মানুষ আছে, জানিনি সব কমিটির ছেলেপুলে এখানে আছে কিনা। আমারই গ্রাম, আমাকে তো সকলেই চেনেন। যদি সব কমিটির ছেলেপুলের এখানে বসে থাকে, আল্লাহর রহমতে মজলিসটা ফুল ফুল লাগে, তাই না? তো আশেপাশে যারা কমিটির ছেলেপুলে ঘোরাফেরা করছে, তাদের কাছে একান্ত অনুরোধ, এদিক ওদিক ঘোরাফেরা না করে রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগিচাতে আমরা কিছুক্ষণ বসবো। আর বাকি গ্রামের যারা আছে সকলকে তো দাওয়াত দিয়েছে, আমরা সকলে জানি মিলাদুন নবী অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উচিত সেই রিয়াজুল জান্নাতে গিয়ে হাজির হওয়া। আল্লাহ রসুলের মিলাদুন নবী মানে জন্মর কাহিনী, উনি ছোটবেলায় কেমন ছিলেন, কি করতে না করতে, ওনার জীবন কাহিনী আমরা শুনবো, ছোটবেলার কাহিনী, তাই না? আমরাও যখন জন্ম দিবস পালন করি, আল্লাহ রসুলও জন্ম দিবস পালন করতেন। আমাদের এবং আল্লাহ রসুলের জন্ম দিবস পালনের মধ্যে কতটা পার্থক্য আমরা সেটা বুঝবো, শিখবো ইনশাল্লাহ। তো আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, এখনো মাইকের আওয়াজ যাদের কানে যায়, শুধু প্রতিদিন নয়, আজকে রাতের জন্য এখানে হাজির হয়, এটা আমাদের জন্য উত্তম কাজ। আজকে রাতটা অনেকে শেষ রাত হতে পারে, কারণ আমরা জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জীবন দশা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যাই হোক, আমি কিছুক্ষণের জন্য এসেছি, আমার পরে আব্বাজি আসবে, আমি এখানে তো থাকি না, তো ভুলবশত এখানে রয়ে গেছি। তারপরে শুনছি গ্রামের ছেলেরা নাকি একটা নবী দিবস করছে, তাই আব্বাজি বললো তুমি তার পূর্বে পরের সময় আমি কিছুক্ষণ পর উঠবো, তো আব্বাজি আসবে। এদিক ওদিক কথা না বাড়িয়ে ঠিক পয়েন্টে কিছু কথা বলে আমি চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। যাই হোক, আজকের মিলাদুন নবী অর্থাৎ রাসূলের জন্মদিবস উপলক্ষে আমরা হাজির হয়েছি। তো এই জন্মদিবস পালন করার কারণে আমাদের কি ফজিলত একটুখানি শুনে নিন। আল্লাহ রাসূলের শ্বশুর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের জন্মদিবস উপলক্ষে মিলাদুন নবী করবে, যে ব্যক্তি ওই মিলাদুন নবীতে কিছু দান খেরাত করবে, মেহনত করবে, কষ্ট করবে, হাসরের ময়দানে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি আবু বকর তাকে আমার সঙ্গে রাখার সুযোগ দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন অনেকজন ভাবতে পারে আবু বকর সিদ্দিক কি জান্নাতে যাবে নাকি, ভাবছেন নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সেই ফারে, সেই সাহাবী, উনি সেই মানুষ যে মানুষ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে উনি কি বলছে যে এই মিলাদুন নবীতে যারা কষ্ট করবে, মেহনত করবে, দান খেরাত করবে, আল্লাহ পাক তাদের এটার ওসিলা জান্নাতে দেবে, এবং সে জান্নাতে গিয়ে আমি আবু বকর আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে ছোটখাটো মিলাদ, মাহফিল, জলসা ইত্যাদি, এই সব কিছু কিন্তু আমাদের একটা জান্নাতের কারণ হয়ে যাবে, তাই না? হাসরের ময়দানে আল্লাহ পাক কিন্তু জাহান্নামে দেবেন আগে সমস্ত আল্লাহ রাসূলের গুনাহগার উম্মতদেরকে এক একটা কারণ খুঁজবে, যে কি কারণে আমি এই ব্যক্তিকে জান্নাতে দিতে পারি, শস্য পরিমাণ কি এমন ভালো কাজ করেছে যে দুনিয়াতে চলতে ফিরতে 20 বছর বয়স বেঁচেছিল, কেউ 30, 40, 50, 70 বছর, এই এত বছর জমিনে থাকা অবস্থা আমার এই বান্দাটা কি করেছে, কি এমন কাজ করেছে, এই কি কারণে একে জান্নাত দিতে পারি, এক একটা কারণ খুঁজবে। কিছুই কারণ যদি না পায়, তাহলে আমাদের মতো হতভাগে কি কেউ আছে? কেউ নেই। এই যে ছোট ছোট মিলাদ, মাহফিল, দান খেরাত আমরা করবো ইনশাআল্লাহ,
হতে পারে হাসরে ময়দান আমরা যখন বিপদে পড়বো, মুসিবতের দিনে, জামায়াতের দিনে, জুমার দিনে, সেদিন মানুষ নিজের নফসে নিজেকে মানে বাঁচানোর জন্য কষ্ট থেকে মানে পাগল হয়ে যাবে। ঠিক সেই দিন এই সমস্ত ছোট ছোট দান খেরাত, এই সমস্ত দোয়ার মজলিসে বসা, দরুদ পড়া, জিকির পড়া, তাকবীর দেওয়া ইত্যাদি ইত্যাদি, এইগুলো আমাদের জান্নাতের কারণ হয়ে যেতে পারে, তাই না? আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের এটা কবুল করে এবং প্রত্যেক বছর যেন করার মতো তৌফিক দান করে, বলুন আমিন। তো আমরা এখন জানবো আল্লাহ রসুলের সম্পর্কে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে আমি উইদাউট মাদারে দুনিয়া এসেছি, মা ছাড়া দুনিয়া এসেছি। কেউ বলতে পারবে কি? বলতে পারবে না। সমস্ত মানুষ, আমার আছে, আপনার আছে, আমেরিকার প্রেসিডেন্টের আছে, মানে পৃথিবীর যত নামি দামি মাস্টার, উকিল, জজ, ব্যারিস্টার যে আসুক না কেন, মৌলানা সাহেব, পীর সাহেব, উকিল সাহেব, সকলের কিন্তু মা আছে। মা আছে বলে আমরা দুনিয়া আসতে পেরেছি। তো আমার আপনার রাসূলুল্লাহর মা ছিল, কি নাম? হযরতে আমিনা। হযরতে আমিনা আমার আপনার রাসূলুল্লাহর নাম। তো আল্লাহ রাসূল সমস্ত এতিমদের সরদার ছিলেন, সমস্ত এতিমদের সরদার ছিলেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে এতিমদের সরদার করে পাঠালেন। কেন? আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে এতিমের সর্দার এই কারণে পাঠালেন যে কোনো এতিম ব্যক্তি এটাও না বলতে পারে যে আমার তো মা বাপ নেই। আমার কষ্টটা যদি রাসূলুল্লাহকে আমি বলি, তাহলে রাসূলুল্লাহ কি করে আমার কষ্টটা মেহসুস করবে, কিভাবে বুঝবে? আমার কষ্ট আল্লাহ রাসূল বুঝতে পারবে না, কারণ মা বাপ যার নেই সে বোঝে তার কষ্টটা, তাই না? তাহলে আমার কষ্টটা আল্লাহ রাসূল বুঝতে পারবে না, কারণ আমি তো এতিম। তাই আল্লাহ পাক ওই কষ্টটা আল্লাহ রাসূল যাতে মেহসুস করতে পারে, বুঝতে পারে, সমস্ত পৃথিবীতে যত এতিম আছে সব এতিমের সরদার করে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠালেন। উনি যখন 6 মাস গর্ভে ছিলেন তখন হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্দুল্লাহকে আল্লাহ রাসূলের পিতা। তো ওই সময় আরবে একটা নিয়ম চালু ছিল যে যদি কোনো ব্যক্তি মহিলা যখন কুয়া থেকে পানি নিচে আসে তখন দেখতে আসে, এটা কি ঠিক না? যখন কুয়া থেকে পানি নিচে আসে তখন দেখতে আসে, এটা কি ঠিক না? তখন আব্দুল্লাহ এসে নিজের বৌমার কাছে বলছে, তখন আব্দুল্লাহ এসে নিজের বৌমার কাছে বলছে যে বৌমা